আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা এমন 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব, যেটা চলতরিৎ থেকে। তো এই 4টা প্রশ্নই দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো। বলা হচ্ছে কি, 1 নম্বর প্রশ্ন, জাস্ট এখানে একটা সার্কিট দেওয়া আছে, দিয়ে এখানে দেখো বলা হচ্ছে R3 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত। আচ্ছা, এখানে R1 আছে, R2 আছে, R3 আছে। তো তোমাকে এই যে R3 রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে সেটা বের করা লাগবে। একইভাবে 2 নাম্বারেও দেখো, এখানে একটা ব্যাটারি আছে, তারপরে আরও জাস্ট 4টা রোধ এভাবে সজ্জিত আছে। এখানেও বলতেছে যে R3 রোধের মধ্য দিয়ে বিভব পার্থক্য কত। এখানে বলছিল R3 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, আর এখানে বলছে R3 রোধের মধ্যে বিভব পার্থক্য কত। একটা ঢাকা ভার্সিটিতে 11-12, এটা হচ্ছে 10-11, পরেরটা 10-11, তারপর একটা 8-9। ওকে, এরকম জাস্ট 4টা প্রশ্ন আছে। আমরা আজকে এই 4টা প্রশ্নই সলভ করব। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি, এখানে R1 এর মান 5 ওহম, R2 এর মান 3 ওহম, R3 এর মান হচ্ছে 30 ওহম এবং এইটার মান হচ্ছে 60 ওহম। ওকে, তো সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, এই সার্কিটটার তুল্য রোধ বাইর করতে হবে। তো তুল্য রোধটা কেমনে বাইর করবে এটা একটু দেখি আগে। তুল্য রোধটা বের করার জন্য তোমাকে এই যে সার্কিটটা আছে, তাকে তোমাকে খাতায় না আঁকলেও চলবে, জাস্ট আমি এখান থেকে দেখাই। সর্বপ্রথম দেখো, এই যে 30 ওহম আর এই 60 ওহম, এই দুইটা আছে হচ্ছে প্যারালাল কানেকশানে। তাহলে প্যারালাল থাকলে তাদের তুল্য রোধটা কত হয় তোমরা সূত্র অলরেডি জানো। প্যারালাল থাকলে সূত্র কি, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে আমরা কোন দুইটার তুল্য করতেছি প্রথমত, এই যে 30 এবং 60 এই দুইটার। তাহলে 30 এবং 60 ওই দুইটার তুল্য করলে কত হবে, 1/30 প্লাস 1/60। তাহলে এটা এখন ক্যালকুলেশন করব আমরা। অ্যাকচুয়ালি সরাসরি ক্যালকুলেটারও করতে পারো, যে 1/30 যোগ 1/60, ঠিক আছে। অর্থাৎ এটা করলে আসলো 1/20, জাস্ট এইটুকুর মান হচ্ছে 1/20। এখন দেখো এই সাইডে ছিল 1/R ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 1/R ইকুইভ্যালেন্টের মান 1/20, তার মানে এখান থেকে আর ইকুইভ্যালেন্টের মানটা আসবে হচ্ছে 20 ওহম, ঠিক আছে। তাহলে এই যে 20 ওহমটা আসলো, এটা কিন্তু জাস্ট এই যে 60 এবং 30 এই দুইটার তুল্য, তাই না। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা এখন একটা মাত্র রোধ দিতে পারবো, সেটা 20। তাহলে যদি আমরা এই সার্কিটটাকে এই দুইটা রোধকে 20 ওহম দ্বারা যদি রিপ্লেস করি, তাহলে এই সার্কিটটা দেখতে দেখো এরকম একটা ফিগার হবে। অর্থাৎ এখানে একটা রোধ থাকবে, নিচের দিকে হচ্ছে এই যে 3 ওহম রোধটা, এখানে আমি নিচের দিকে দিয়ে দিলাম, আর এই দুইটা রোধ মিলায় এখন হবে এখানে একটা রোধ। ওকে, তো এই রোধের মান কত, এই যে এখানে 3 ওহম আছে দেখো, এই উপরের রোধের মানটা হচ্ছে 5 ওহম, আর এই যে R3 আর এই পরেরটা মানে 30 আর 60 মিলে এখন এখানে হবে হচ্ছে 20 ওহম। ওকে, আর ব্যাটারি কত ছিল, ব্যাটারি ছিল হচ্ছে 10 ভোল্টের, ঠিক আছে। এবার দেখো এই 5, 20 এবং 3, এই তিনটা এবার আছে হচ্ছে সিরিজে। তাহলে এই তিনটার পরিবর্তে আমি যদি একটা মাত্র রোধ দ্বারা রিপ্লেস করি, একটা মাত্র রোধ জাস্ট দিব এখন আমি। এখানে ব্যাটারি হচ্ছে 10 ভোল্টের, তাহলে এই তিনটা যেহেতু সিরিজে আছে, তো সিরিজে থাকলে তাদের সিম্পলি যোগফল হবে। তাহলে 5 আর 3 8, 8 আর 20 কত হবে, 28 ওহম। তাহলে তুল্য রোধ হলো 28 ওহম, আর ব্যাটারি হচ্ছে 10 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে, মানে মূল প্রবাহ যেটা বর্তনীর, আমরা সকলেই জানি I ইকুয়াল টু V/R। তাহলে আমি যদি এখন মূল প্রবাহটা বের করতে যাই এই বর্তনীর, তাহলে I ইকুয়াল টু V/R। আর বলতে এখানে যে R ইকুইভ্যালেন্ট যেটা তুল্য রোধ, তাহলে V হচ্ছে 10 ডিভাইডেড বাই R হচ্ছে 28, তাহলে 10/28 অ্যাম্পিয়ার। এটা হবে এই বর্তনীর মূল প্রবাহ, এটা হবে বর্তনীর মূল প্রবাহ। এখন তুমি এটা চিন্তা করো যে এই উপরের চিত্রটা দেখে খেয়াল করো, তাহলে এখান থেকে যে বের হবে সেই কারেন্টটার মানই হচ্ছে এই 10/28, অর্থাৎ এই কারেন্টটার মান হচ্ছে 10/28, ঠিক আছে। তাহলে এই কারেন্টটা এর মধ্য দিয়ে যাবে, আবার এই সেম অ্যামাউন্টের কারেন্টটা এই 20-এর মধ্য দিয়েও কিন্তু পাস করবে। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, এই যে 20 ওহম, আমি যদি বলি যে এই 20 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, অ্যান্সার হচ্ছে 10/28। তার মানে এই 20 ওহমের দুই প্রান্তের আমি যদি এবার ভোল্টেজটা বের করতে চাই, যে ভি বের করতে চাচ্ছি, তাহলে ভি ইকুয়াল টু আমরা কত জানি, আমি জাস্ট শর্টে করতেছি এখানে, তুমি একটু বুঝে নাও। যে ভি ইকুয়াল টু কত হবে, আমরা জানি যে ভি ইকুয়াল টু IR, তাই না। মানে আমি চাচ্ছি যে এই 20 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ বাইর করব। তাহলে এই 20 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে 10/28 ইন্টু 20 ওহম, যেহেতু এই যে 20 মানে আর এর মান তো 20, তাই না। এই
তাহলে 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 28, মানে এখানে গুণ করলে হবে হচ্ছে 200/28 ভোল্ট। তাহলে এই 200/28 ভোল্টটা হবে হচ্ছে এই 20 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ। এখন 20 ওহমটা আবার আমরা কেমনে পাইছিলাম? দেখো 20 ওহমটা কিন্তু পাইছিলাম এই দুইটার তুল্য করার ফলে, মানে এই যে 60 আর 30-এর তুল্য করার ফলে। তার মানে এই 60 আর 30-এর এই দুই প্রান্তের ভোল্টেজটাও কিন্তু ওই এই যে এটা যেটা আমরা কেবল বের করছি না 200/28, এটাই হবে হচ্ছে এই দুই প্রান্তের ভোল্টেজ। বা আমরা অন্য কথায় বলতে গেলে কারণ আমরা জানি কি যে কতগুলো রোধ যদি প্যারালালি থাকে তাহলে তাদের দুই প্রান্তের ভোল্টেজ কি হয়? সেম হয়। এই কথাটা তোমরা জানো অলরেডি। তার মানে আমরা এই যে R3 রোধের দুই প্রান্তের ভোল্টেজ বলতে পারবো হচ্ছে 200/28। তাহলে এখন বলো তো R3 রোধের মধ্যে দিয়ে কারেন্ট আমরা বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো, কারণ আমরা কারেন্টের সূত্র জানি কত? I = V/R। তো যেহেতু এটা 3 রোধের মধ্যে দিয়ে, তার মানে এখানে আমরা R3 দিতে পারি, তাই না? বা এখানে আমরা I3ও দিতে পারি, এখানে আমরা দিতে পারি V এর জায়গায় V3 দিলেও কোনো সমস্যা নাই। মানে আমি বুঝেছি 3 নম্বর রোধের দুই প্রান্তের ভোল্টেজ। তাহলে 3 নম্বর রোধের দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে এই যে 200/28। তাহলে 200/28 ডিভাইডেড বাই R3 কত? R3 মানে 3 নম্বর রোধটা কত? 3 নম্বর রোধটা দেখো এই যে 30। তাহলে 200/28 ডিভাইডেড বাই 30। তো এখন যদি এটা একটু কাটাকাটি করো দেখবা তোমার রেজাল্টটা পেয়ে যাবে 200/28, তাকে আবার ভাগ দিব হচ্ছে আমরা 30 দিয়ে, ঠিক আছে? তাহলে 200/28 এটা আগে করে নিচ্ছি, তাকে আবার ভাগ দাও 30 দিয়ে, তাহলে আসবে দেখো 5/21। একে যদি আবার দশমিক করো তাহলে 0.238। ওকে, সো 0.238 আসছে দেখো, যার কারণে এখানে রেজাল্টটা কত দিয়েছে? 0.24 অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.24 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে প্রথম যে কোশ্চেনটা ছিল 1 নাম্বার কোশ্চেন, সেটার অ্যান্সার। ওকে, সো এরপরে আমরা পরের ম্যাথটা সলভ করি। দেখো এটাও কিন্তু ঢাকা ভার্সিটির একটা ম্যাথ, অ্যাডমিশন পরীক্ষার। এখানেও জাস্ট একটা ব্যাটারি দেওয়া আছে, R1 রোধ দেওয়া আছে, তারপর তোমাকে R2 দেওয়া আছে, R3 দেওয়া আছে, R4 দেওয়া আছে। জাস্ট এখানে বলতেছে যে R3 রোধের মধ্যে বিভব পার্থক্য কত। তাহলে R3 কোনটা? দেখো এই যে এটা হচ্ছে R3, মানে যে 6 ওহম, এটা R3। তো এটা এখন আমরা কিভাবে সলভ করব? তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখো যে আগের প্রশ্নটার সাথে কিন্তু এই প্রশ্নটারও একটা যথেষ্ট মিল আছে। এটা আমরা সলভ করতেছি হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা। ওকে, তো 2 নাম্বারটাও দেখো যে R3 মানে এই যে 6 ওহম আর এই যে 3 ওহম, এই দুটো আছে মূলত প্যারালালি। তাহলে ওই দুটাকে যদি প্যারালালি করি তাহলে আমরা এরকম আসবে, দেখো যে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/3 প্লাস 1/6। তাহলে 1/3 প্লাস 1/6 করলে কত হয় আমরা একটু দেখি, যে 1/3 প্লাস 1/6, এটা করলে হবে 1/2। তো যেহেতু এটা আর ইকুইভ্যালেন্টের নিচে আছে তাহলে উল্টে যাবে, তোমরা জানো এটা, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 2 ওহম। ওকে, তাহলে আর ইকুইভ্যালেন্ট যেহেতু 2 ওহম, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারবো 2। তাহলে এই সার্কিটটাকে যদি আমরা একটু রিড্র করি তাহলে হবে দেখো এরকম, যে এখানে ব্যাটারি, এখানে একটা রোধ আছে, আর এখানে আমরা তাহলে একটা রোধ দ্বারা রিপ্লেস করে দেবো, তাই না? যার মান হবে এই যে ইকুইভ্যালেন্ট মানটা 2 ওহম। আর নিচের দিকে একটা রোধ আছে যথারীতি, সেটার মান হচ্ছে 1 ওহম, আর উপরেরটা হচ্ছে 5 ওহম, আর ব্যাটারি যথারীতি 12 ভোল্ট। এবার চিন্তা করো, দেখো এই তিনটা রোধ আবার কিসে আছে? সিরিজে আছে। তাহলে 5 আর 2 কত হবে? 7, 7 আর 1 8। তাহলে ফাইনালি আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা, সেটা একটা মাত্র রোধ দ্বারা আমি রিপ্লেস করে দিব। সেই একটা মাত্র রোধের মান কত হবে? 5 আর 2 7, 7 আর 1 8 ওহম। ওকে, আর ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট। তাহলে একইভাবে আমরা মূল কারেন্টটা বের করব, বর্তনীর মূল প্রবাহ যেটা I ইকুয়াল টু V/R। সো V এর মান কত এখানে? 12/R এর মান কত? 8। তো এখানে চাইলে তোমরা কাটাকাটি করতে পারো, 12/8 মানে হয় 1.5, সম্ভবত 1.5 অ্যাম্পিয়ার। ওকে, অর্থাৎ এটা হবে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এই 1.5 অ্যাম্পিয়ারটা হচ্ছে তোমার বর্তনীর মূল প্রবাহ, মানে একবার এখান থেকে বের হয় হচ্ছে 1.5। তাহলে এটা চিন্তা করো, এখান থেকে বের হলো কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার, আবার এই যে 2 এর মধ্যে দিয়ে ঢুকতেছে এটা কিন্তু সেম কারেন্টটাই ঢুকতেছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে এই 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত, সেটাও কিন্তু খুব সহজে বের করা যাবে। কিভাবে? কারণ আমরা তো জানি যে V ইকুয়াল টু IR, V ইকুয়াল টু IR। তাহলে I কত? এই যে 2 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখো 1.5, তাহলে 1.5 গুণ R কত? যেহেতু 2 ওহম বলতেছি তাহলে 2।
তাহলে এটা গুণ করলে হবে হচ্ছে 3 ভোল্ট। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এই 3 ভোল্টটা হচ্ছে আমার এই যে এই 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, এই 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে এই যে 3 ভোল্ট। তো এই 2 ওহমটা আমরা আবার পাইছিলাম কিভাবে, দেখো এখানে যে এই 2 ওহমটা আমরা পাইছিলাম জাস্ট এই দুইটাকে তুল্য করে। এখন এই দুইটাকে তুল্য করে তার অ্যাক্রসে ভোল্টেজ আমাদের আসলে হচ্ছে 3 ভোল্ট, এই যেখানে বের হয়েছে আমাদের 3 ভোল্ট। তার মানে কি আমরা তো জানি যে প্যারালালি থাকলে ভোল্টেজের মান সেম থাকে, তাহলে যেহেতু এই দুইজন প্যারালালে আছে সুতরাং এদের প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজটাই কিন্তু হচ্ছে এই 3 ভোল্ট। ওকে, এই জন্য দেখো এটার অ্যান্সারটা কত আছে, এই যে 3 ভোল্ট। ওকে, সো আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। এবার আসো তাহলে 3 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করব। এখানে জাস্ট হয়ে যাবে। দেখো যে 3 নাম্বার প্রবলেমটা আমরা এখানে একটু দেখাই। 3 নাম্বার প্রবলেমটা দেখো একটা সার্কিট দেওয়া আছে, এটা হচ্ছে আর, এটা আর, এটা আর, এটা আর, আর এটা হচ্ছে ব্যাটারি। তো বলছে যে বর্তনীর সমতুল্য মানে তুল্য রোধ কত। সো তোমরা একটু নিজেরা চিন্তা করো যে বর্তনীটা জাস্ট এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর করে করে, তাই না? তার মানে এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর। ওকে, সেবার তুমি চিন্তা করো যে এই আর আর এই আর আছে হচ্ছে শ্রেণীতে, তাহলে এই দুইজন মিলে হবে 2R। আবার এই আর আর এই আর আছে শ্রেণীতে, তাহলে এই দুইজন মিলেও হবে 2R। অর্থাৎ এটার যদি আমরা ইকুইভ্যালেন্টটা বের করতে যাই তাহলে এই 2R এর পরিবর্তে আমরা এখানে একটা রোধ দিতে পারি যার নাম দিব 2R। আবার দেখো এই 2R এর পরিবর্তে আমরা এখানে একটা রোধ দিব, তার নাম দিব হচ্ছে 2R। আর এখানে যথারীতি আমাদের কি আছে, একটা ব্যাটারি আছে। ওকে, আচ্ছা এখন আমরা চিন্তা করো যে এই 2R আর 2R কিসে আছে, প্যারালাল আছে না? তার মানে এই 2R আর 2R এর প্যারালাল করলে যেটা হবে সেটাই হবে আমার এই সার্কিটটার টোটাল তুল্য রোধ। তাহলে ফাইনালি এটার অ্যান্সারটা কত হবে যে 1/R ইকুইভ্যালেন্ট, কারণ যেহেতু প্যারালালই আছে তাহলে 1/2R প্লাস 1/2R। তো এখন এটা একটু চিন্তা করো, 2R হবে লসাগু, তাহলে এখানে হবে 1 + 1, অর্থাৎ 1 + 1 মানে কত, 2/2R। সো এটা একটু সিম্পলি কাটাকাটি করলে হবে 1/R। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট, 1/R ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 1/R। দেয়ারফর সিম্পলি R ইকুইভ্যালেন্ট কত হবে, তাহলে উল্টে যাবে, তাহলে R ইকুইভ্যালেন্টটা হবে অনলি R। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো যে এই বর্তনীটার তুল্য রোধ হচ্ছে কত, জাস্ট R। ওকে, সো এটা আসছে ঢাকা ভার্সিটি 2010-11 সেশনে। এবং সর্বশেষ তোমাদেরকে আরেকটা প্রশ্ন আছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের 8-9 সেশনের। এটা আশা করি তোমরা সবাই পারবে, কারণ কি এখানে জাস্ট একটা ব্যাটারি আছে 12 ভোল্টের, এইদিকে গিয়ে দেখো এখানে দুইটা রোধ 6 ওহম আর 4 ওহম, এই দুইটা আছে হচ্ছে প্যারালাল। দেন এটার প্যারালালের যেটা তুল্য সেটার সাথে আবার এই 1 ওহমটা আছে সিরিজে। এখন প্রশ্ন হচ্ছে R1 ও R2 রোধের মধ্যে দিয়ে প্রবাহের মান কত, মানে এই R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে এবং R2 রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। সো এটা তোমরা আশা করি বুঝতে পারবা এখন করলেই। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই প্রবলেমগুলো সলভ করার। ওকে, তাহলে ঢাকা ভার্সিটির সার্কিট সংক্রান্ত এখানে বেশ কিছু প্রবলেম আমরা দেখলাম। তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝেছো, আর বুঝে থাকলে অসংখ্য ধন্যবাদ। কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।